পত্র নিয়ে আসো, আমরা সঙ্গে সঙ্গে বাতা করে দেব। কিন্তু আজ অবধি ওই সুদন বাবু, সুদন দাস, রাজনগরের সুদন দাস, উনি বিধানসভায় উঠিয়েছিলেন পরিচারিকা ভাতা বানিয়ে তার নামে ভাতা তৈরি করে রেখেছে। তুমি যদি পারো একটা ভাতার নাম নিয়ে আসো, যে ব্যক্তিকে আমরা অন্যায় ভাবে ভাতা কেটে দিয়েছি তার কাগজপত্র নিয়ে আসুন। তাহলে গরিবের টাকা তোরা তোদের রাজনীতি করবে, তোদের ক্যাডারকে খাওয়ানোর জন্য কি সরকারি টাকা দেবে? আমরা সেই ভাতাগুলি কেটে, তারা এইভাবে তাদের পরিবারে তাদের যে ক্যাডার ছিল, তাদের যে গুন্ডারা ছিল, তাদের নামে 3টে একই রেশন কার্ড। কর্তা চাকরি করছে আর কর্ত্রী নাকি বিধবা হয়ে গেছে, আর সে তার বিধবার ভাতা সে ঘরে ঢুকাচ্ছে। তাহলে কর্তা কি করে চাকরি করে? এগুলি আপনার গ্রামে আছে এই ঘটনা, এগুলি আমাদের কাছে রেকর্ড আছে। 2000 টাকা আসছে, আমি জিজ্ঞেস করলাম পাশের বাড়িতে, বলছে কাদের ভাতা কাটা হয়েছিল? যারা মিথ্যে কাগজ দিয়ে, ফলস কাগজ দিয়ে একই ঘরে 3টে 4টা ভাতা বানিয়েছিল, যে গরিব মানুষকে এপিএল বানিয়েছিল, যারা ক্যাডার ছিল, যার বাড়িতে বিল্ডিং ছিল, যার বাড়িতে চাকরি ছিল, যার বাড়িতে বড় বড় কন্ট্রাক্টরের কাজ ছিল, তারা হয়েছে বিপিএল। কেন হয়েছে? সে হচ্ছে সিপিএম, খাঁটি সিপিএম। তো খাঁটি সিপিএম কে বিপিএল নাম দিতে হবে, কারণ আমরা তো বলি গরিবের বন্ধু, গরিবের বন্ধু। তাহলে গরিবের বন্ধু যে আমরা, তার সার্টিফিকেট কোথায়? সার্টিফিকেট হচ্ছে বিপিএল। তার বাড়িতে হচ্ছে বিল্ডিং, চাকরি, তার বাড়িতে বড় বড় কন্ট্রাক্টর। আর যে প্রকৃত গরিব, তাকে আমরা যে ঘর দিচ্ছি, সেই ঘরের মধ্যে কত কেলেঙ্কারি আমরা দেখছি। কিছুদিন আগে একটা গরিব, তার সেই টিনের ঘর অব্দি ভেঙে পড়ছে, চারিদিকে তার ঘরের কোনো ইয়ে নেই, যখন তখন একটা বিড়াল কুকুর ঢুকতে পারবে, কিন্তু সে এপিএল, সেই জন্য তার ঘর হচ্ছে না। আমি আজ থেকে 15-20 দিন আগে আমি ভিডিওকে দেখে এনেছি। আমি ওই দিকে গিয়েছিলাম, যেইভাবে আজকে আপনাদের এলাকাতে ঘুরছি, সেই রকম ভাবে ওই চমনি বাজার এলাকাতে ঘুরছিলাম। তখন আমাকে দেখে এলাকার মানুষ বলছে, এই লোকটা কি করে এপিএল হয়? যে দিন মজুরি, তার একটা ঘর নেই, তার ঘরে চাল দিয়ে সূর্য ঢুকছে, আলু ঢুকছে, বৃষ্টি জল পড়ছে, চতুর্দিকে কুকুর আসতে পারবে, ঢুকতে পারবে, সে কি করে এপিএল হয়? আমি দেখে থকে গেলাম। সঙ্গে সঙ্গে আমি ভিডিওকে ডেকে আনলাম। আমি বললাম, এটা কেন হলো না, তার ঘর কেন হলো না? সে আমাকে উত্তর দিচ্ছে, স্যার তার তো নামে এই ঘটনা। কি ঘটনা? তার নামে পাকা বাড়ি। তো তার বাড়ির পাকা কোথায়? মহেশকলার স্বার্থে, এই 11 নং বুথের স্বার্থে এই ধরনের দায়িত্ব নিয়ে আমরা কাজ করব। আমরা এসেছি মানুষকে বাঁচাতে, আমরা এসেছি মানুষকে সুরক্ষিত রাখতে, আমরা এসেছি মানুষের জন্য সেবা করতে। সুতরাং আমাদের এই দায়িত্ব নিতেই হবে, আমাদের এই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। এখান থেকে আমরা পিছুব না। আমরা রাজনীতি করতে এসেছি মানুষকে খুন করার জন্য নয়, আমরা রাজনীতি করতে এসেছি মানুষের উপর সন্ত্রাস করা নয়, আমরা রাজনীতি করতে এসেছি মানুষের উপর বুম ব্লাস্ট করার জন্য নয়, আমরা রাজনীতি করতে এসেছি মানুষ থেকে তুল্লাবাজি করা, চাঁদা আদায় করা, গুন্ডামি করা, বাড়িঘর দখল করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মানুষকে উচ্ছেদ করা। আমরা এই রাজনীতি করতে আসি নাই। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের স্বার্থে, রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়ানো, রাজনীতি করতে এসেছি আমরা মানুষের সেবা করতে এসেছি, আমরা এই এলাকার উন্নয়নের স্বার্থে এসেছি, আমরা মানুষের মুখে হাসি ফোটাতে এসেছি, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে এসেছি, আমরা মানুষকে, যারা গরিব, আমরা সেই গরিব মানুষকে গরিব থেকে তাদেরকে উঠিয়ে তাদেরকে স্বনির্ভরতা তৈরি করার স্বার্থে আমরা এসেছি। তার জন্য আমি বলবো যে এই সরকার যা যা করেছে সেইগুলি নিয়ে কথা বলতে হবে। এই সরকার এসে এই এলাকার জন্য কি কি করেছে সেইগুলি নিয়ে কথা বলতে হবে। এই সরকার এসে এই গরিব মানুষের কথা চিন্তা করে ফ্রি চাল দিচ্ছে, এই এলাকার মানুষের জন্য প্রতি ঘরে ঘরে জলের ব্যবস্থা করে দিয়েছে, এই এলাকার গরিব মানুষের ঘরে ঘরে ফ্রি বিদ্যুৎ দিয়েছে, এলাকার গরিব মানুষের ঘরে ফ্রি গ্যাস কানেকশন দিয়েছে, এলাকার মানুষের ভাতা 2000 টাকা করে দিয়েছে।
25 বছর লেগেছিল বামফ্রন্টের 700 টাকা ভাতা করতে। তারা 25 বছর লাগিয়েছিল, 700 টাকা ভাতা করেছে। আর এই 25 বছর কত গরিব মানুষকে কিভাবে তারা মিছিল মিটিং তাদের করতে হয়েছিল। 300 টাকা দিয়ে শুরু করেছিল, তারপর 700 টাকায় তারা গিয়ে 25 বছর লেগেছে। সেটা কি আমার কথা না আপনাদের কথা? যে 300 টাকা থেকে শুরু করেছিল, আমাকে দিয়ে মিছিল মিটিং, আমাকে দিয়ে 20 বছর মিছিল মিটিং করিয়েছে। সে 300 টাকা ভাতা পেতে পেতে 700 টাকা লেগেছে। আর 20 বছর আমরা মিছিল মিটিং করেছি। সে এখান থেকে সেই মধুবন থেকে পায়ে হেঁটে আস্তাবল যেতে হতো মাসে সপ্তাহে। এইভাবে বলছে আমাকে যে আমি 20 বছর প্যারেড করতে হয়েছে 700 টাকা ভাতা নিয়ে, আর 2000 টাকা ভাতা পেয়ে গেছি ঘরে বসে।